একটু খেয়াল করে দেখেন। আপনারা নিষেধ করছি আমাগো বাড়ি ত্রিসীমা নাইতে, আপনি কেন আইছেন? আপনার কি লজ্জা শরম নাই? না করে পরে কেন আইছেন? কি তাকে এই বাড়িতে আসতে নিষেধ করছো মানে ঠিক বুঝলাম না। আর তার সাথে তুমি এভাবে কেন কথা বলতেছো? সে তোমার শ্বশুর, আমার বাবা। শ্বশুর না ঘোড়া টিপ, ওনাকে যে শ্বশুর বলে পরিচয় দিতেও আমার ঘৃণা লাগে। কি বলছো তুমি এসব? অন্তত এই মানুষটাকে একটু সম্মান দিয়ে কথা বলো। দেখো, এই মানুষটার দ্বারাই তোমাদের কোনো ক্ষতি হয়নি, বরং এই মানুষটারই অনেক ক্ষতি হয়ে গেছে। জামাই বাবাজি, হিসাবের কথাই যদি তুলো তাহলে তো অনেক কিছুই উঠে আসে। সে কথা না হয় বাদই দিলাম। উনি যখন বাইরের উপর আসছে কথা বলার জন্য, তোমার সাথে কথা বলতে চাই সবার সামনে, তা বলো কি বলতে চাই, বলেন কি বলবেন বলেন। তার আগে ওনার সাথে আমার একটা কথা বলার আগে আপনার কাছে প্রশ্ন আছে। কিসের প্রশ্ন আছে? আচ্ছা দুলা ভাই, আমি যে সেদিন আপনাদের বাড়িতে আসলাম, এই লোকটা রিক্সা করেই তো আসলাম, তার মানে ইনি হাসানের বাবা? মানে আপনি হাসানের বাবা? আমি হাসানের বাবা কিনা সেটা হাসান জানে। আমাকে বাবা হিসাবে তার পরিচয় দিতে যদি লজ্জা লাগে, পরিচয় যদি নাও দেয়, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি ছোটবেলায় তার কষ্ট করে তার মার অনুপস্থিতিতে মানুষ করছি, বড় করছি, সেটাও আমি মনে রাখি না। আমার কোনো কষ্ট নাই। আমি তারে শিক্ষিত বানাইছি। সে বিয়া করছে, বিয়া করে বিদেশে গেছে, বিদেশে 4 বছর থাকছে, আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ হয় নাই। যোগাযোগ তো দূরের কথা, কোনো কথাও হয় নাই, তাতেও আমার কোনো দুঃখ নাই। কিন্তু দুঃখ আমার একটাই, মানুষ তো একটা আশা নিয়ে বাইসা থাকে। আমিও তো আশা করতে পারি, এবং আশা নিয়ে ছিলাম যে আমার ছেলেটা ফিরে আসলে অন্তত এই বয়সে ছেলের কাছে আমি আশ্রয় পাবো। আমি ছোটবেলায় শিশুকালে ওরে যখন বুকে আঁকড়ায় রাখছিলাম, একসাথে ওরে নিয়ে ঘুমাইতাম, নিজে হাতে গোসল করাইতাম, খাওয়াইতাম, অন্তত আমার এই শেষ বয়সে ও আমারে গোসল না করবে, না খাওয়া, অন্তত বাবার মতো একটু আমাকে একটু শ্রদ্ধা করবে, এটাই তো আশা। তাতেও আমার কোনো দুঃখ নাই রে বাপ। আল্লাহ তোরে তৌফিক দিছে, তোর এখন অনেক টাকা হচ্ছে, তুই এখন অনেক বড় লোক মানুষ। তুই কত টাকা, কত পয়সা, কতজনের সাহায্য দিস বাপ।